আপনি এসএমসি আইসিটি কনসেপ্ট জানেন কিন্তু তারপরেও লস করছেন। চিন্তার কোনো কারণ নেই বস, কারণ এই ভিডিওতে আমি এমন দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেইগুলো আজ পর্যন্ত ইউটিউবে আলোচনাই করা হয়নি। এই কারণে 97% ট্রেডার এসএমসি আইসিটি কনসেপ্ট জানা সত্ত্বেও লস করছে। ভিডিওটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি একটু ছোট করে দিয়ে নিই। আমি একজন ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট লার্নার। আমি দীর্ঘ 1.5 বছর ধরে ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে কানেক্টেড। আমি এফটিএমও একাডেমি হতে থিওরিক্যাল সাবজেক্টে সাকসেসফুলভাবে স্টাডি করে এসেছি। এসএমসি আইসিটি কনসেপ্ট জানা সত্ত্বেও 97% ট্রেডার লস করার প্রথম কারণ হলো ডেইলি বায়াস ধরতে না পারা। মনে করুন আজকে আপনি মার্কেট অ্যানালাইসিস করলেন এবং বুঝতে পারলেন যে আজকে মার্কেট বুলিশ হতে পারে এবং আপনি বাই সেটআপও পেলেন, কিন্তু মার্কেট আপনার বিপরীতে চলে গেল। পরবর্তীতে আপনি দিন শেষে দেখলেন মার্কেটে বুলিশ হওয়ার পরিবর্তে বেয়ারিশ হয়েছে। এসএমসি আইসিটি কনসেপ্ট জানা সত্ত্বেও লস করার দ্বিতীয় কারণ হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না পারা। আমরা ভাবি যে টেকনিক্যাল অ্যানালাইসিসই সব, কিন্তু সত্য কথা বলতে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কারণ মার্কেটের প্রাইস মুভ করেই ফান্ডামেন্টালের কারণে। যখন মার্কেটের প্রাইস মুভ করে তখন আমরা চার্টে টেকনিক্যাল সেটআপগুলো দেখতে পাই, কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানেই ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে ইকোনমিক ক্যালেন্ডার চেক করা, কিন্তু অ্যাকচুয়ালি না। এই ইকোনমিক ক্যালেন্ডার একটা টুলস, বাট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে আছে ম্যাক্রো ইকোনমিক অ্যানালাইসিস, জিওপলিটিক্যাল নিউজ অ্যানালাইসিস, সেন্ট্রাল ব্যাংক পলিসি অ্যান্ড স্টেটমেন্ট, রিস্ক অন রিস্ক অফ ইনস্টিটিউশনাল সেন্টিমেন্ট, সিওটি রিপোর্ট, রিটেল সেন্টিমেন্ট, সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্ট, এটসেট্রা এটসেট্রা। তাই আপনি যদি সত্যিকারের প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আপনাকে এসএমসি আইসিটি কনসেপ্টের পাশাপাশি ডেইলি বায়াসটাকে মাস্টার করতে হবে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। আপনারা যদি ডেইলি বায়াস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এগুলোকে মাস্টার করতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সট ভিডিও আমি এইসব টপিকের উপর বানাবো।